প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই তো বৃত্তের হচ্ছে আমাদের বৃহত্তম জ্যা। অবশ্যই বৃহত্তম জ্যা, আমরা প্রমাণ করব সেটা। একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এটা। এখন এই বৃত্তের ব্যাস ধরে নিলাম আমি হচ্ছে এটা, বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়া একটা জ্যা, এই জ্যাটাই কিন্তু আমাদের বৃত্তের হচ্ছে ব্যাস। এটার নাম দিলাম ধরো আমি এ, এটার নাম দিলাম আমি বি, তাহলে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। ওকে, প্রমাণ করতে হবে আমাদের। এখন প্রমাণ করার জন্য ধরো আমি কি একটা এক্সট্রা একটা জ্যা নিলাম, সেটা ধরো আমি এটা নিলাম, এই জ্যাটা নিলাম, জ্যাটাকে একটু আমি অন্য কালার দিয়ে দিলাম। এটাকে আমি কোন কালার দিলাম, ধরো এই কালার, এই কালার, এই কালার দিলাম, না এটা দেখা যাচ্ছে না ভালো, এই কালার দিলাম। ওকে, তো আমাদের এখন ধরো প্রমাণ করতে হবে, এটার নাম দিলাম আমি ধরো কি বিই, বিই নাম দিলাম। তো এইটা হচ্ছে ব্যাস, এখানে এবি হচ্ছে কি ব্যাস, এন্ড বিই ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন। বুঝছো, ডাটাটা দেওয়া আছে। যখন তোমার প্রমাণ করতে বলবে তখন তোমার কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে তোমরা লিখবা, মনে করি, আমি একটা লিখে দিচ্ছি, সবগুলোর জন্য তোমরা এভাবে লিখবা। মনে করি, মনে করি এই ধর বৃত্তের কেন্দ্র ধরে নিলাম হচ্ছে কত ও, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে যা, এবি হচ্ছে আমাদের ব্যাস, এবি ব্যাস, এবং এবং বিই হচ্ছে ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন জ্যা। ওকে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে বলতো, এবি ইজ গ্রেটার দ্যান বিই, আমাদের এটা প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার দ্যান বিই, অর্থাৎ এই এবিটা এই জ্যায়ের থেকে বড়, শুধু এই জ্যা না, ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের থেকে আমাদের এই এবি ব্যাসটা বড় হবে, এটা প্রমাণ করতে হবে। বুঝছো, ব্যাস কিন্তু বৃত্তের সব থেকে বড় জ্যা। আচ্ছা, আমাদের প্রমাণ করা অংশটুকু আমি কিন্তু এইটুকু লিখছি, এইটুকু আমাদের লেখা শেষ। এখন এই ক্ষেত্রে আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদের কি বলো, অঙ্কন। আরেকটা স্টেপ আছে আমাদের, সেটা হচ্ছে অঙ্কন। এটা মনে করি অংশ, তারপর লিখবো হচ্ছে অঙ্কন, এটা হচ্ছে অঙ্কন। অঙ্কন প্রমাণের জন্য তোমার এক্সট্রা যে জিনিসটা লাগতেছে সেইটা। এখন দেখো, এখানে আমি প্রমাণের জন্য একটা জিনিস করব, সেটা হচ্ছে এই লাইনটাকে টানবো, এইখান থেকে ধরে আমি এই লাইনটাকে টানবো। ঠিক আছে, আমি এখানে কি করছি, ও এন্ড ই যোগ করছি, ও ই যোগ করি, তুমি ওইটুকুই লিখবা যে ও ই যোগ করি, ও ই যোগ করি, শেষ। যোগ করা অংশটুকু শেষ। এখন আমাদের আছে প্রমাণ। এখন তুমি লিখবা প্রমাণ, প্রমাণ। দেখো আমি লিখবো ঠিক আছে, প্রমাণের অংশটুকু। এখন দেখো আমাদের প্রমাণে এখন চলে আসছে। প্রমাণটা কিভাবে করব, তুমি আবার ভালো করে লক্ষ্য করো, এখানে ভালো করে লক্ষ্য করো। দেখো তো, এটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে পরিধি পর্যন্ত যে লাইনটা টানছি, এটা হচ্ছে আমাদের কি বলো, বৃত্তের ব্যাসার্ধ আর, রাইট? দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ আর, এইখানে এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। এটুকু তো শিওর যে ও বি, ও এ এন্ড ও ই তিনজনই আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এবং বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই সমান। তাহলে আমাদের কি বলো, ও বি ইজ ইকাল টু ও এ ইজ ইকাল টু কি ও ই। এই তিনটা টার্ম লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তো আমি ওই তিনটাকে দিয়ে কাজ করব। দেখো এটাকে একটু উপরে নেই, উপরে নিয়ে নেই। ওকে, প্রমাণ, প্রমাণের জন্য, প্রমাণের জন্য কি লিখবো বলো, লিখবো এখানে, এখানে যে ও বি ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু ও ই, কেননা তারা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কেননা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? বুঝতে পারছো কি করলাম? তারা বৃত্তের তিনজনই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা আমরা কিন্তু একটা জিনিস জানি, কি জানি জানো, একটা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য জানি, যে কোনো ত্রিভুজের জন্য বৈশিষ্ট্যটা বলতেছি। দেখো
ধরো তোমার কাছে যে কোনো একটা ত্রিভুজ আছে, যে কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টা বাহু আছে। ধরো এই বাহুর নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। একটা ত্রিভুজের কমন বৈশিষ্ট্য হচ্ছে ওই ত্রিভুজের যে কোনো 2টা বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হতে হবে। কি বললাম? যে কোনো 2 বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হতে হবে। বুঝছো? যদি এমন কোনো তোমার লেন্থ দেওয়া থাকে যে 2টা বাহুর লেন্থ যোগ করলে আরেকটা লেন্থ থেকে ছোট হয়ে আসতেছে, তাহলে মনে রাখবো ওই 3টা লেন্থ তুমি জিন্দেগিতেও ত্রিভুজ আঁকতে পারবা না। বুঝছো? তাহলে এখন এর একটা কমন বৈশিষ্ট্য কি বলতো? ধরো এ এন্ড বি তুমি যোগ করছো, a প্লাস বি ইজ গ্রেটার দ্যান সি হতে হবে মাস্ট। তুমি যদি বি এন্ড সি যোগ করো, এখান থেকে যদি তুমি বি প্লাস সি যোগ করতা, গ্রেটার দ্যান অবশ্যই আমাদের এ হতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের না মেলে তাহলে এটা কখনোই ত্রিভুজ হবে না। ওকে, আচ্ছা আমি ওইটাকে কাজে লাগাও। দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না আমাদের, এই যে এটা ও বি ই, এই ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য দেখো ত্রিভুজ অফ ও বি ই এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি বলতো, যে ও বি প্লাস মানে এইটুকু বাহু প্লাস ও ই, ও ই ইজ গ্রেটার দ্যান আমাদের কি বলতো বিই, বিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ওই কথাটা লিখবা, মেনশনে লিখবা ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল অপর বাহু থেকে আমাদের বৃহত্তর হবে। আমি এখানে লিখলাম না, তোমরা একটা লিখবা। আচ্ছা বলো তো আমরা এখানে কি বলছিলাম, যে এই ও বি ও ই, এই এখানে দেখো এই যে ও বি ও এ এন্ড ও ই, তারা 3জনই আমাদের কি ছিল বলো, সমান ছিল। তার মানে আমি কি লিখতে পারি যে এই ওবির জায়গায়, মানে এই ওবির জায়গায় ওবি থাকলো, এই ওই জায়গায় ওয়ে, আমি কি যে ওই জায়গায় ওয়ে লিখতে পারি? এই অংশটুকুর জায়গায় দেখো তো, এই যে দেখো তো, দেখো দেখো দেখো, এই যে পিচ্চি বাবাজির জায়গায় আমি লিখতে পারি যে ও বি প্লাস আমাদের হচ্ছে ও এ ইজ গ্রেটার দ্যান বিই। ঠিক আছে, এবার দেখো এই লাইনের পরে, এই লাইনের পর সুন্দর করে কি লেখা যায়, এই যে ও বি এন্ড ও এ, ও বি এন্ড ও এ, এই অংশটুকু, এইটুকু মানে কি বলো, এই যে এতটুকু যোগ এতটুকু মানে কি এ বি না, এ বি না, তো ও বি প্লাস ও এ মানে হচ্ছে এ বি। আমি লিখতে পারি এ বি, অর্থাৎ এ বি ইজ গ্রেটার দ্যান বিই। এই যে এইটাই আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল। দেখো আমাদের লাস্টিং উদ্দেশ্যের মধ্যে আমরা চলে গেছি। আমি এখন লিখতে পারি প্রমাণিত, ক্লিয়ার? বুঝছো? এটা 2 মার্ক। এখন আমি তোমাদের বুঝাইলাম জন্য একটু সময় লাগলো, বাট যদি বেসিকটা মাথায় থাকে ধুমধারাক্কা লিখতে পারবো। এগুলো তো লিখতে সময় লাগবে না, জাস্ট এখানে যা আছে ওটা হুবহু তুমি কপি করে লিখছো, আর কিচ্ছু করো নাই। বুঝছো বুঝছো বুঝছো? বলো।